শুক্রবার আসলেই ছেলে মেয়েদের বায়না থাকে যে আম্মু পোলাও রান্না করো। আজকে আর পোলাও রান্না করব না, আজকে রান্না করব মোরগ পোলাও। তার জন্য দেশি মোরগ নিয়ে নিয়েছি দুইটাকে আমি 8 পিস করে নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম টক দই, আর এটা আমার হাতে বানানো টক দই। দিয়ে দিলাম লবণ সামান্য পরিমাণ, আর হচ্ছে গিয়ে লাল মরিচের গুঁড়ো। এখানে আপনার পাপরিকা পাউডারটা ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দিব মশলাটা কষানোর আগ পর্যন্ত। একটা ফ্রাই প্যানের মধ্যে তেল আর ঘি দিয়ে দিলাম 1 চামচ। আপনারা চাইলে পুরোটাই ঘি দিয়ে রান্না করতে পারেন। তেজপাতা, এলাচ, দারচিনি এবং হচ্ছে গোলমরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল হয়ে গেলে তারপর দিয়ে দিব আদা বাটা 1.5 চামচ, রসুন বাটা 1 চামচ, আর হচ্ছে কাঠবাদাম বাটা 1 চামচ, তারপর হচ্ছে পোস্তদানা 1 চামচ বাটা, আর হচ্ছে কাঁচামরিচ। আপনারা চাইলে চীনাবাদামটাও ব্যবহার করতে পারেন যদি অন্য বাদাম না থাকে। সবগুলো মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। আর জিরা বাটা, জয়ফল বাটা আমি পরে দিব, যখন চিকেনটা দিব তখন। আপনারা চাইলে একসাথে দিয়ে মশলাটা কষিয়ে নিতে পারেন। এখন ম্যারিনেট করা রাখা চিকেনগুলো আমি দিয়ে দিব। তারপর হচ্ছে যে টক দইটা ছিল সেগুলো দিয়ে দেন হচ্ছে এখন জিরা বাটা, আর জিরা বাটার সাথে আমি কিন্তু একটু শাহি জিরা দিয়ে দিয়েছি, বা মানে একসাথে বেটে যেন একটা শাহি শাহি ফ্লেভার আসে। দেন জয়ফল আর জয়ত্রী বাটা 1 চামচ দিয়ে দিয়েছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আর সামান্য পরিমাণ চিনি, যারা মিষ্টিটা স্কিপ করতে চান তারা না দিলেও পারবেন। একটু কষিয়ে নিব ভালো করে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রেখেই চিকেনগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু জয়ফল জয়ত্রী দেওয়া হয়েছে তাই চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু একটু চেক করে নিলাম। এখন হচ্ছে দুধ দিয়ে দিব। আপনারা চাইলে দুধটাও স্কুপ করতে পারেন, কিন্তু দুধটা দিলে হচ্ছে চিকেনটা অনেক বেশি মানে এটার ফ্লেভার আসে, খুব ভালো লাগে। আর মোরগ পোলাও কিন্তু ডিম ছাড়া একদমই জমে না। ডিম দিয়ে দিলাম 4টা। এই চিকেনের সাথে ডিমটা ভালো করে রান্না করে নিব, তাহলে খেতেও ভালো লাগবে ডিমটা। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো। এই যে অলমোস্ট কিন্তু রান্না হয়ে গেছে, আমার চিকেনটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি হচ্ছে গিয়ে সাইডের চিকেনগুলো তুলে রাখবো এক এক করে। আর বাকি যে মশলাটুকু থাকবে কিছুটা চিকেনের মধ্যে দিব, আর কিছুটা আমি পোলাওয়ের জন্য রেখে দিব তুলে। শুক্রবার আসলেই ছেলে মেয়েদের বায়না থাকে যে পোলাও খাবে, তাই ভাবলাম যে আজকে আর পোলাও রান্না করব না, আজকে একদম শর্টকাট খাবার রান্না করি, মোরগ পোলাও। এখন পোলাওটা বসিয়ে দিব। তেল, তারপর হচ্ছে তেজপাতা, লং, এলাচ, দারচিনি দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। তারপর লবণ আর আদা বাটা দিলাম। এখানে আমি রসুন ব্যবহার করব না। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে পোলাওর চালটা দিয়ে দিব। দিয়ে হচ্ছে একদম অনেকক্ষণ ধরে এই পোলাওর চালটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আর মশলাটা দিয়ে দিব। দিয়ে আমি আরও কিছুক্ষণ এই মশলাটা, পোলাওর চালটা ভালো করে ভেজে নিব। যত বেশি মশলাটা মানে মশলা সহ পোলাওটা কষানো হবে ততই বেশি ঝরঝরা হবে পোলাও। আর অবশ্যই পানির মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। এখন দুধ দিয়ে দিব 1 কাপ পরিমাণ। গুঁড়ো দুধ কিন্তু আমি আগে থেকেই গুলে রেখেছিলাম। এই যে আমি আমার আঙ্গুলের মেজারমেন্ট দেখে দিয়েছিলাম, খিচুড়ির মধ্যেও কিন্তু এই আঙ্গুলের মেজারমেন্টটা দিয়েছে। আমি এভাবে রান্না করলে আমার খুব ভালো লাগে। এখানে আমি শাহি জিরা দিয়ে দিয়েছি, একটু শাহি শাহি ফ্লেভার আসবে। তারপর হচ্ছে কিশমিশ আর হচ্ছে কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে আমার কিন্তু পানি শুকিয়ে গেছে, আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন উপর থেকে কিছুটা পোলাও উঠিয়ে দেন হচ্ছে আমি চিকেনগুলো দিয়ে দিব মশলা সহ। উপরে হচ্ছে চিকেনগুলো দিয়ে দেন হচ্ছে উপরে বাকি পোলাওগুলো দিয়ে দিব। আর দমে রেখে দিব অনেকক্ষণ, চুলার আঁচ একদম লো করে। দেন হচ্ছে আমি 1 ঘন্টার মতো দমে রেখে দিব, যেন এই মিডিয়াম আঁচেই দমে যেন পোলাওটা খুব সুন্দর করে চলে আসে। এই যে উপরে পোলাওগুলো দিয়ে দিব। আর এই দমেই কিন্তু আপনার পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে। নিচে কিন্তু অবশ্যই তাওয়া দিয়ে নেবেন, একদম খালি তাওয়া ছাড়া কিন্তু কোনো মতেই হাঁড়ি বসানো যাবে না, তাহলে নিচে একদম লেগে যাবে। তাওয়া দিয়ে দেন হচ্ছে আপনি যেই পাত্রে রান্না করবেন সেই পাত্রটা বসিয়ে দিবেন, একদম চুলার আঁচটা লো করে। দেন উপরে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আগে থেকেই সময় বাঁচানোর জন্য আগেই পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম। ঘি দিয়ে দিব যেন সুন্দর একটা ফ্লেভার আসে। এই যে আমি কিন্তু অনেকক্ষণ পরেই চলে আসলাম। দেখেন আমার পোলাওটা কত ঝরঝরা হয়েছে, অনেক সুন্দর ঝরঝরা হয়েছে। আমি দেখাচ্ছি
যে কত সুন্দর করে এই মোরগ পোলাওটা সিদ্ধ হয়েছে, মানে পোলাওটা সিদ্ধ হয়েছে। পোলাওটা পারফেক্ট হলে আপনার রান্না দেখা যায় অলমোস্ট এমনিতেই ভালো হয়। এই যে তৈরি হয়ে গেল আজকে আমার মোরগ পোলাও। এখন আমি পরিবেশন করে দেখাবো। এই যে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।